ওই জাহান্নামের ভয়েই তো কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম। 12 মাসে 13 জন মূর্তি, 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সাল্লাম। এরে ভাই এমনি মুসলমান হই নাই। বাবারে ডাক দে বলি, বাবা দুনিয়ার জমিনে ও বাবা মুসলমানরা বড়ই বোকা। বলে কেন রে খোকা, মুসলমানদের কেন বোকা বলো? বলে বাবা দুনিয়ার জমিনে মুসলমান কত বড় বোকা যে তারা আল্লাহরে না দেখা সিজদা করে। আমরা কত ভালো, আমরা ভগবানকে দেখা সিজদা করি। বাবাই ডাক দেয়া বলে, বাবা তোর মতো সন্তান তো আমার গর্বের জন্য, তোমারে নিয়ে আমি গর্ব করি। এরে সন্তানের খোকা, আমার বংশের উজ্জ্বল প্রদীপ তুই জ্বালাবি, তুই আমার বংশের সম্মান রক্ষা করবি। আমি বললাম বাবা আগে ভাবতাম মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো ভাই, এখন ভাবো না? আমি বললাম না না, আপনি আমারে পণ্ডিত বানাইবার পর, ডিগ্রি নিবার পর, গবেষণা কইরা দেখলাম দুনিয়ার জমিনে মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে কেন? আমি বললাম বাবা আপনি কি আমাদের ধর্মগ্রন্থ বেদ মানেন? বলে কেন নয়? আমি বললাম বাবা মন্ত্র কি মানেন? বলে হা হা। বলে বাবা আমাদের ধর্ম বেদ বলে না তাস্তে প্রতিমা আসতে। বলে মানে কি? আমি বললাম সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। বাবা বলে কি বলো? আমি বললাম বাবা আমরা যে এই 12 মাসে 13 পূজা করি, 33 কোটি দেব দেবী মানি, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানি, এর প্রমাণ দলিল পত্র কোথায় আছে জানোনি? বলে না না আমার জানা নাই। আমি বললাম বাবা এই মন্ত্র কি আপনি মিথ্যা বলেন নাকি সত্য? বলে না না বেদের মন্ত্র মিথ্যা বলা যায় না, বেদের মন্ত্র নিশ্চয়ই সত্য। আমি বললাম মন্ত্র যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা হিন্দুরা বড় মিথ্যা। বলে কেন? আমি বললাম বাবা এজন্য কারণ যদি সৃষ্টিকর্তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না, যদি সৃষ্টিকর্তার কোনো আকার নেই, আকৃতি নাই, প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, তাইলে মুসলমানরা না দেখা যেই আল্লাহর ইবাদত করে তাদের মতোই তাদের জন্যই এই মন্ত্র, এটা আমাদের জন্য না। বলে আমরা 12 মাসে 13 জন খোদাকে দীক্ষা পূজা করি, ওরা কিন্তু একজন খোদাকে না দেখাই সিজদা করে। বলে বাবা তুমি তো বুঝো না, ছোট মানুষ মাত্র পণ্ডিত হইয়া তুমি বাড়িতে আসছো, এরে বাবা তুই বোঝো না আমরা কেন মূর্তির পূজা করি কেন? বলে বাবা যেইটাকে না দেখা মানতে বড় কষ্ট হয়, আমাদের শ্রদ্ধা আসে না, আমরা ভগবানকে দেখা সিজদা করি, ভগবানকে দেখা সিজদা করিয়া জন্য। বলে কেন? বলে ভগবানকে দেখা সিজদা করি ভগবানের প্রতি শ্রদ্ধা আসার জন্য। আমি বললাম বাবা যদি ভগবানকে দেখা শ্রদ্ধা আনা লাগে তো ওই ভগবান মানতে রাজি না। বলে কেন? আমি বললাম বাবা আমাদের ধর্মে সবচেয়ে বড় পূজা দুর্গার পূজা, ছোট পূজা কালীর পূজা। এই দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে ঘটেছে কি তার প্রমাণ আছে? বাবা বলে রামায়ণের মধ্যে পাওয়া যায় আজ থেকে 3500 বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটেছে। আমি বললাম বাবা 3500 বছর আগে তো মোবাইলও ছিল না, ক্যামেরাও ছিল না, স্যাটেলাইটও ছিল না। ওই 3500 বছর আগে দুর্গা দেবীর 10 হাত ছিল, যুবতী নারী ছিল, কালীর দ্বারা জিহ্বা বাইর করে কামড় দিয়া দাঁড়ায় আছে, স্বামীর বুকে পা দিয়া দাঁড়ায় রয়েছে। এটা কোন ক্যামেরা দিয়া, কোন মোবাইল দিয়া, কোন স্যাটেলাইট দিয়া ছবিটা তুলছে? বাবা জানা নাই। আমি বললাম বাবা বর্তমান সময় মোবাইল আছে, ক্যামেরা আছে, স্যাটেলাইট আছে। আজ থেকে 5000 বছর পরে যদি কেউ বলে আমি রামচন্দ্র কেমন ছিলাম তার একটা ছবি বের করা যাবে, কিন্তু 3500 বছর আগে তো ক্যামেরাও ছিল না, মোবাইলও ছিল না, স্যাটেলাইটও ছিল না। এই ছবিটা কে দেখছে কি তার প্রমাণ আছে? প্রমাণ লাগবে না? বাবা কয় কি বলতে চাও? হ্যাঁ বললাম বলবো কি, আপনাকে বলার মতো আমার কিছু নাই, জানতে চাই। বলে কি জানতে চাও? আমি বললাম বাবা বলতে চাই, জানতে চাই। বলে কি জানবা?
আমি বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এর কোথায় আছে কি তার প্রমাণ? বাবা কয় জানা নাই। আমি বললাম বাবা সৃষ্টিকর্তা একজন, তার আকার নাই সাকার নাই, কেমন? বলে বাবা বলে কেমন? আমি বললাম বাবা একম বা দ্বিতীয়ম। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা নাকি এক আর অদ্বিতীয়, তিনার মতো আর কেউ নাই, কেউ নাই। বাবাই বলে কি বলতে চাও? আমি বললাম বাবা একম এবং অদ্বৈতম মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা নাকি এক এবং অদ্বিতীয়, তিনি নাকি কারো মুখাপেক্ষী নয়। বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন মানে কি? আমি বললাম বাবা সৃষ্টিকর্তার নাকি খায়ও না, ঘুমায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, সৃষ্টিকর্তার জন্মও দেয় নাই, জন্মগ্রহণও নাকি করে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কোথায় আছে তার কি প্রমাণ? বাবা বলে জানা নাই। আমি বললাম বাবা যদি তাই হয় তাইলে ভগবান বলে কোনো অস্তিত্ব নাই। কেন নয়? বলে বাবা কেন? আমি বললাম বাবা দুনিয়ার জমিনে মুসলমান বড় সত্য। বলে কেন? বলে মুসলমানদের আল্লাহ, তার কোনো স্ত্রী নাই, সন্তান নাই। মুসলমানদের আল্লাহ না তিনি জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছেন। মুসলমানদের আল্লাহ না খেয়েছেন, না ঘুমিয়েছেন। মুসলমানদের আল্লাহ না কারো মুখাপেক্ষী হয়েছেন। মুসলমানদের আল্লাহ এক এবং অদ্বিতীয়। বলে মানে কি? আমি বললাম বাবা মুসলমানদের কোরআনের মধ্যে পাওয়া যায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা কয় মানে কি? আমি বললাম বাবা কুল শব্দের অর্থ আমার নবীকে উদ্দেশ্য করে বলেন। নবীকে বলেন ও নবী বলে দেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সবাই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বাবা কই মানে কি? বললাম মুসলমানদের আল্লাহ নাকি খায়ও না, ঘুমায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। বাবাই বলে কি বলতে চাও? বললাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলে মানে কি? বললাম ওই মুসলমানদের আল্লাহ বলে আমি জন্মও নেই, জন্মগ্রহণও করি নাই। যদি তাই হয় বাবা মুসলমানরাই সঠিক, আমরা বড় ভুল। বলে কেন? আমি বললাম ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের দুর্গা আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। তার মানে ভগবানের কোনো স্ত্রী হতে পারে না। এরা আমার কেউ ভগবান নয়। বাবাই বলে কি বলতে চাও রে খোকা? আমি বলি বাবা কিছু বলতে চাই না, জানতে চাই। বাবাই কয় কি জানবা? আমি বললাম বাবা গো তাহলে শোনেন, ভগবান আল্লাহ কখনোই কিন্তু এক নয়। অবশ্য আমাদের কিছু মুসলিম সন্তান, মুসলিম ভাইরা আছে, মাঝে মাঝে কয় যেই আল্লাহ সেই ভগবান। কয়নি আসেনি। যেই মুসলমান বলবে যেই আল্লাহ সেই ভগবান, ফতোয়া দিয়া গেলাম কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, তর্ক ছাড়া, তুই টাটকা নির্ভেজাল বেঈমান। তুই যদি আবার মুসলমান দাবি করতে চাও, কালেমা পড়া ছাড়া মুসলমান হতে পারো না। কথা বলেন আল্লাহর ভগবান এক নয়। বাবাই কয় কেন? যেই আল্লাহ সেই ভগবান। আমি বলি না, যেই আল্লাহ সেই ভগবান নয়। আল্লাহ হলো একক ভগবানের ভগবতী। বাবাই কয় কেন? শাব্দিক অর্থে যদি দেখি ভগবান বলতে এক, আল্লাহর ভগবান এক। আমি বললাম না, আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে দলিল দিয়া, যুক্তি দিয়া বুঝাইয়া দাও। যুক্তি নয় দলিল দিয়া বুঝাইয়া দেই। বাবাই কয় কি দলিল তোমার কাছে আছে? বললাম বাবা আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ধর্ম হিন্দু, আমরা যখন আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি তখন কি বইলে ডাকি? কয় ভগবান। কয় ভগবান।
আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এই জন্য সৃষ্টিকর্তাকে ডাকার সময় বলি ভগবান। লিখার বেলায় যখন বাংলা ভাষায় আমাদের ভগবানের নাম লিখি তখন কি লিখি? বলে ভগবান। আমার হিন্দু ভাই যারা ওই আমেরিকার জমিনে বাসিন্দা হয়ে গেছে, যখন তারা ইংলিশে কথা বলে, ইংরেজিতে, ওদের মাতৃভাষা ইংলিশ, ইংরেজিতে যখন তারা তাদের ভগবানকে ডাকে কি বইলা ডাকে? গড। হিন্দিতে যারা কথা বলে, আমার হিন্দু ভাইরা হিন্দি ভাষায় যখন তাদের ভগবানকে ডাকে তখন ভগবান বলে না, বলে ঈশ্বর। কথা বলেন? তার মানে বোঝা গেল ভগবান এমন কালপাত্র জায়গা বুঝে তার নাম পরিবর্তন, ঠিক কি না? বলে বাংলাদেশের ভগবান আমেরিকায় যায় গড, বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গায় ঈশ্বর। কিন্তু আমার আল্লাহ কেমন? বাংলা ভাষায় যেই মুসলমান, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন বাংলায় আমার আল্লাহরে ডাকি তখন কি বইলা ডাকি? যখন বাংলা ভাষায় আল্লাহরে লিখি কি লিখি? ওই আমেরিকার জমিনে যেই মুসলমান ভাইয়েরা ইংলিশ ভাষায় কথা বলে, ইংলিশে কথা বলে, তখন যারা আমার আল্লাহরে ডাকে কি বইলা ডাকে? যখন ইংরেজিতে আমার আল্লাহর নাম লেখে কি লেখে? ওই পাকিস্তানের মধ্যে উর্দু ভাষায় যেই মুসলিম ভাইয়েরা আমার কথা বলে, তারা যখন আমার আল্লাহরে উর্দু ভাষায় ডাকে কি বইলা ডাকে? যখন আমার আল্লাহর নাম তারা উর্দু ভাষায় লেখে কি লেখে? ইন্ডিয়ার জমিনে যেই হিন্দি ভাষাভাষী আমার মুসলিম ভাইয়েরা বসবাস করে, হিন্দি ভাষায় যখন আমার আল্লাহরে ডাকে কি বইলা ডাকে? যখন তারা হিন্দিতে আমার আল্লাহর নাম লেখে কি লেখে? এ ভাই, ওই ফ্রান্সের জমিনে ফ্রান্সিস ভাষায় যখন ওই আমার মুসলমান ভাইয়েরা আল্লাহরে ডাকে কি বইলা ডাকে? ফ্রান্সিস ভাষায় যখন আমার আল্লাহর নাম লেখে কি লেখে? ওরে ভাই, সৌদি আরবের মধ্যে আমার মুসলিম ভাইরা আরবি ভাষায় কথা বলে, ওরা যখন আমার আল্লাহরে আরবি ভাষায় ডাকে কি বইলা ডাকে? যখন আরবি ভাষায় আমার নাম লেখে তখন আমার আল্লাহর নাম কি লেখে? আহা, বুঝা গেল আমার আল্লাহ এমন কাল পাত্র জায়গা ভেদে যেথায় যেমন, ঠিক না? না না, পৃথিবীর 200-এরও বেশি দেশের মধ্যে বাংলাদেশের আল্লাহ, ফ্রান্সের আল্লাহ, বাংলাদেশের আল্লাহ, নিউজিরিয়ার আল্লাহ, বাংলাদেশের আল্লাহ, আফগানিস্তানের আল্লাহ, বাংলাদেশের আল্লাহ, আমেরিকার আল্লাহ, বাংলাদেশের আল্লাহ, ইন্ডিয়ার আল্লাহ, কোনো পার্থক্য নাই। কিন্তু হিন্দুদের ভগবান জায়গা কাল পাত্র ভেবে যেখানে যেমন সেথায় তেমন। বাবা একবার কি বলতে চাও? আমি বললাম বাবা আরো শুনতে চান? বলো। বললাম বাবা তাইলে শুনেন, আল্লাহর ভগবান কিন্তু এক নয়। বলে কেন? যেই আল্লাহ সেই ভগবান। আমি বলি না না, নেই কোনো তার কোনো প্রমাণ। বলে কেন? বলে শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক। বলে কেমন? বলে বাবা তুমি বলো তো, তোমার আল্লাহ তাআলার নাম লিখতে কয়টা শব্দের প্রয়োজন? গুণা লাগবে এখন না? এই না আমরা মুসলমান, না গুনে বলার কায়দা নাই। আল্লাহর নামটা বলবো কয় শব্দের, এটাও আমাদের গুনতে হবে। কয়? আলিফ লাম লাম হা, চারটা এরকম গুণে কোয়া লাগবে না? এরকম মুসলমান। আহা, বাবারে কই বাবা বলেন, বাবা কই বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক। বলে কেমন? বলে তোমার আল্লাহর নাম লিখতে কয়টা শব্দ? বলে 4। বলে ভগবান লিখতে কয়টা শব্দ? বলে 4। বলে আল্লাহর ভগবান শাব্দিক অর্থে এক। বললাম না না, ভগবানের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। বাবা কয় প্রমাণ দাও। বলি বাবা প্রমাণ নিতে চান তাইলে নেন। বাবা কয় কি প্রমাণ দিতে পারবা? আমি বললাম বাবা আমার আল্লাহ তাআলা কোরআন লিখেছেন 30 পারা। কয় পারা? 29টা হরফ দিয়া
29টা শব্দ দিয়ে পুরো 30 পারা কোরআন। 29টা হরফের মধ্যে আল্লাহ আমার আছে বিদ্যমান। 29টা হরফের ভিতরে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফে আমার আল্লাহ আছেন না নাই? কেমন ভাবে আছেন? বাবা কয় না না হতে পারে না। বলে কেন? বলে আল্লাহ হরফের মধ্যে খুঁজে পাওয়া যায় না। বললাম কেন? আমার আল্লাহ প্রত্যেক হরফের মধ্যে পাওয়া যায়। বলে আমার ভগবানেরও পাওয়া যায়। বলে প্রমাণ দেন। বলে যদি প্রমাণ না দিতে পারেন তাইলে বুঝবো ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাই কয় কেমনে? আমি বললাম বাবা আমার আল্লাহর নাম লিখতে 4টা শব্দ, আপনার ভগবান লিখতে 4টা শব্দ। আপনার কাছে জানতে চাই বলেন না আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই? বলে না না, যদি আমার ভগবানের অস্তিত্ব না থাকে তোমার আল্লাহরও কোনো অস্তিত্ব নাই। আমি বললাম না না আমার আল্লাহর অস্তিত্ব আছে। বলে কোথায় কিভাবে? আমি বললাম বাবা তাইলে লিখা নেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবাই কয় ভগবান আমার সৃষ্টিকর্তা এক ভগবান। মানি নিছি, কি আর করা? কি কিছু কর কায়দাস? কারণ ওইটাও 4 শব্দ, এটাও 4 শব্দ। নিছি মানি না। বাবাকে এই তো মানছ। আমাকে এরপরে কি হবে? বলে বাবা তোমার আল্লাহ নাকি প্রত্যেকটা হরফে পাওয়া যায়। এইবার তুমি প্রমাণ কইরা দাও কেমনে তোমার আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। বললাম কেন? বলে তোমার আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা, তুমি যদি আলিফ বাদ দিয়া দাও থাকে কি? এইবার তোমার আল্লাহরে কই তালাশ করে বাবা? কয় লাম লাম হার ভিতরে তোমার আল্লাহ থাকতে পারে না। বলে নাউজুবিল্লাহ। বলে 3 হরফে আল্লাহ থাকে না কেন? বলে হ্যাঁ হ্যাঁ 3 হরফে আল্লাহরে দেখায়া দাও। বললাম বাবা 3 হরফে আমার আল্লাহ আছে। বলে কোথায়? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা রে কইলাম বাবা আপনার ভগবানের ভবাদ দিয়ে দেন থাকে কি? বলে গোবান। আমি বললাম গোবান শব্দের অর্থ কি? বলে গোবর। বললাম বাবা গোবর পাক নাকি না পাক? তার মানে ভগবান হয়ে গেছে গোবর। কথা বলেন, কথা বলেন। বাবা কয় তোমার আল্লাহরেও তুমি পাইবা না কেন? বলে লাম আরেকটা বাদ দিয়া দাও থাকে কি? বলে লাম হা। বলে তোমার আল্লাহরে খুঁজে পাবা না। আমি বললাম লাম হার ভিতরেও আমার আল্লাহ। বলে দেখায় দাও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? ও বাবা তোমার গোবানের গোবাদ দিয়া দাও থাকে কি? বলে বান। বান মানে কি? 1 নম্বর বানের শব্দ হলো 2টা। 1 নম্বরে বান শব্দের অর্থ আমাদের এলাকায় কয় বন্যা। বন্যারে কয় বান। আর 2য় নম্বর অর্থে গাবি আসেনি, দুধ দোয়ান কি কন? গাভীর ওলান। বইয়ের ভাষা হলো ওলান, গ্রামের ভাষায় বান। তার মানে বান শব্দের অর্থ 2টা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে লামহার ভিতরে তোমার আল্লাহ। এবার লাম বাদ দেওয়া দাও থাকে কি? বলে হা। বলে হার ভিতরে তোমার আল্লাহরে পাইবা না। আমি বললাম হার ভিতরেও আমার আল্লাহ। বলে কোথায়? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আছে না নাই? বলি বাবা আপনার বান থেকে ব বাদ দেয়া দেন থাকে কি? বলে ন। বলে ন মানে কি? বলে 2টা। 1 নম্বর গণনার ক্ষেত্রে আমরা আঞ্চলিক ভাষায় যখন গণনা করি বলি 5 6 7 8 9 10। 1 নম্বর অর্থে হলো ন মানে নয়। 2 নম্বর অর্থ ন মানে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাই কয় বাবা আর কি তোর কিছু বলার আছে? বাবা কয় বাবা কি আর বলবি বল। আমি বললাম বাবা কিছু বলবো না, জানতে চাই। বুঝছেন তো কষ্ট কত হচ্ছে? আপনার তো মামু বাড়ির দেশ। আসলে 12টা বাজে।
আমি যে এতক্ষণ বয়ান করতে পারবো এটাই কি কল্পনা করি নাই। দেখছেন অনেকেই আমি আসার পরে কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলাম, এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আমি বয়ান করতে পারবো না, 12টা বাজে। আচ্ছা 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। বয়ান করলেই তো শুধু হবে না, বয়ানের উপরে আমল করা লাগবে। এই যে এতক্ষণ যা বলছি, যতটুক বলছি ওইটুকুই যদি আমল করি তো মোটামুটি কামিয়াবি, কি ঠিক না? আল্লাহর ওলি ওলিয়ে কামেল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বয়ান করতেছেন এভাবে। এক শাগরেদ আইসা বসছে সামনে, 5 মিনিট বয়ান শুনছে, আবার উঠে হাঁটা দিচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় এদিকে যাও। কই বাড়ি? কেন আসলা, কেন যাও কেন? কয় হুজুর যেটুক বয়ান শুনছি আগে আমল করে আই। কি কয়? যেটুক শুনছি আগে আমল করে আই। কয় কি শুনছো? কয় সত্য ধরো মিথ্যা ছাড়ো। কি? সত্য ধরো মিথ্যা ছাড়ো, এইটুকের উপরে আগে আমল করে আহি, এরপরে আবার শুনবো। রাত জেগে বয়ান শুনাইলাম, বয়ান করলাম, লাভ কি? ফজরের নামাজ কাজা। কি ফজরের নামাজ কাজা হইলে এই বয়ান শুনে কোনো ফায়দা হবে? এই যে এতক্ষণ কানছেন আপনারা, এতক্ষণ যে কানছেন, কান্দাইছি আমি অবশ্য না, আল্লাহ কান্দাইছি। এই যে কানছেন, যদি ফজরের নামাজ কাজা হয় কান্দার কোনো দাম আছে? হ্যাঁ, এজন্য 10 মিনিটের মধ্যে বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। আমরা বাড়িতে যাব, ঘুমাবো, রীতিমতো কোনো আর শব্দ হবে না, যা ঘুম দিয়া ফজরের নামাজ পড়বো পারবো না ইনশাআল্লাহ। আবার কোনো সময় আসলে আবার শোনাবো, একবারে শেষ করলে আর তো দাওয়াত দিবেন না। এজন্য কিছু জমাও তো রাখার দরকার। হ্যাঁ, জমা না রেখে গেলে তো আপনি আগামী বছর আমার দাওয়াত দেবেন না। তাহলে আগামী বছর যেন দাওয়াত দেন, সেই রাস্তা করে যাওয়া লাগবে না, নাহলে আমি না খাই মরবো না। ও না খায় কেউ মরে না। আবার রসুল বলেন, যার দুনিয়াতে একটা চাল পরিমাণ রিজিক বরাদ্দ থাকবে সে ততক্ষণ পর্যন্ত হায়াতে বেঁচে থাকবে। যখন তার রিজিক শেষ হয়ে যাবে, দুনিয়াতে আর কিচ্ছু নাই, তখন তাকে আল্লাহ তুলে নেবে। কিন্তু রিজিক থাকা পর্যন্ত আপনার আমার মৃত্যু হবে না, এই বিশ্বাস থাকতে হবে। ঠিক কি না? হ্যাঁ, বন 10 মিনিটে একবারে কমও বলা যায় না, অনেক কথা বলা যায়। কি বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, কন্দি কি কইছিলাম? হ্যাঁ, ভগবানের কোনো অস্তিত্ব নাই, পাইছেন? আরো বলবো? আরো না, আর বলবো না, এবার শেষের দিকে যাই। এটা মাঝখানে কিছুটা গ্যাপ থাকলো, মনে করা লাগবে না? হ্যাঁ তাই তো, ওটা মাঝখানে থাক জমা, শেষের দিকে যাই। ও বাবার, প্রিয় ভাই আমার, বাবার কাছে গিয়ে বলি, বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কই কেন কেন কেন? বলে এই জন্য, যেই আল্লাহ সেই ভগবান নয়। আল্লাহ এমন যার সব জায়গায় সব স্থানে অস্তিত্ব পাওয়া যায়। ফাআইনামা তুআল্লু ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, বান্দা কই তুই আমারে তালাশ করে কর, কোথায় তালাশ করে? কোথায়? আমি দি তোর সামনে। এই কই তালাশ করো? আমি দি তোর ডাইনে। কই তুমি তালাশ করো? আমি তোর বামে। কই তুমি তালাশ করো? আমি তোর পিছনে। তাকায় দেখ, কই তুমি তালাশ করো? গাছের পাতায়, আমি গাছের পাতায়। তুই যে এইখানে তালাশ করবা, আমি সেখানে। আমি তো তোর দিকে তাকায় রইছি রে বান্দা, তুই কোথায় আমারে তালাশ করো? কোথায় তালাশ করো? আমি সব জায়গায় আছি, সব জায়গায় আছি। আমারে তালাশ করার জন্য তোমার কোথায়?
দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। তুই যেই জায়গায় দেখবি সেই জায়গায় আমি আল্লাহ। কথা কন না, কথা কন না, কথা কন না। আমার আল্লাহরে তালাশ করার জন্য ওই দুবাই যাওয়া লাগে না। আমার আল্লাহরে তালাশ করার জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহরে তালাশ করার জন্য ওই সৌদি আরবে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ বলে, বান্দা কোথায় তুমি আমারে তালাশ করো, আমি যে তোর সামনে। কই তালাশ করো, আমি তোর সামনে বয়ে আছি। তালাশ করে পাও না, না তালাশ করার চোখ তোমার নাই, এজন্য তুই দেখো না। তালাশ করার চোখ তোমার নাই, এজন্য তুই দেখো না। এরে বান্দা, বাবারে কই বাবা, আমার আল্লাহ সব জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় নয়। আমার আল্লাহ পৃথিবীর সব জায়গায়। কথা কন না, কথা কন না। আমার আল্লাহ সব জায়গায়। বাবাই কই কি বলতে চাও রে খোকা? আমি বললাম বাবা, এখনো কি আপনার মনে কোনো সন্দেহ? বলে কেন? বললাম বাবা, এখনো কি আপনি বলবেন ইসলাম মিথ্যা, হিন্দু সত্য? বলে বাবা, আমাদের ধর্ম সনাতন এমন একটা ধর্মের নাম যা কখনো হয় না পুরাতন। ঠিক না? দেখছি এসকে ঠেলাই গেছে, এমনি কয় নাই তো, মানে বুঝা কয় নাই, এসকে ঠেলায় ফেরা কইছে। ঠিক ঠিক না? হ্যাঁ, আর বাঙালি তো সব জায়গায় ঠিক। কোন এক মাহফিলে টিভি তারকা চেনেন? হ্যাঁ, বাংলাদেশে মানে আর কোনো চ্যানেল বাকি নেই, সব চ্যানেলে তার নাম আছে। আরে নামের নিচে লিখছে টিভি তারকা, সব রকম চ্যানেলের সে আলোচক। কোনো এক মাহফিলে বিশেষ বক্তা, দাড়ি একটু ছোট ছোট, আমার আগে বয়ান করতেছে। এক শ্রোতা উঠতে এখান চিঠি লিখছে, চিঠি লিখে বাড়াইছে, হুজুর দাড়ি সম্পর্কে একটু বলবেন। কামড়া হয়েছে না? একেবারে জীবন শেষ। হুজুর দাড়ি সম্পর্কে একটু বলবেন। কারণ সিডিকান হাতে নিয়ে কয়, হ্যাঁ দাড়ি রাখা ভালো জিনিস, দাড়ি রাখা ভালো, দাড়ি রাখা ভালো জিনিস, দাড়ি রাখা ভালো, তবে বেশি লম্বা চড়া করা ভালো না। শ্রোতা কয় ঠিক, যুক্তি। কয় দাড়ি ছোট করে রাখাও জায়েজ, কারণ লম্বা দাড়িতে ইস্তেঞ্জায় বসলে দাড়িতে প্রস্তাবের সিটা ফাটা লাগতে পারে। এবার শ্রোতা কি কইছে? কয় ঠিক। কই সিডিকান টেবিলে রাখা, আমি স্টেজের কোনায় উঠব। হুজুর আমার দিককে হলো সাইডে দিছে, আমি কোনায় আইছি, উনি নামতেছে। আমি হজরত একটু বন, একটু বন বুঝছি। সিডিকান খুতবা কি আর কম, খুতবা বাদ। সিডিকান হাতে লিখে দেখিয়ে বলতেছি, দাড়ি সম্পর্কে জানতে চাইছেন না? হ্যাঁ দাড়ি রাখা ভালো, দাড়ি রাখা ভালো, বেশি লম্বা ছোট করা ভালো না, ছোট করে রাখাও ভালো। কেন কেন? দাড়িতে লম্বা রাখলে প্রসাবের সিটা ফাটা লাগতে পারে, এই জন্য দাড়ি ছোট করাও ভালো। শ্রোতা কয় ঠিক। পর্যন্ত অসুখে বাঙ্গাল যদি একবার সুযোগ পায় তো সব জায়গায় ঠিক কয়, ঠিক না? আমাকে হ্যাঁ দাড়ি ছোটখাটো করে রাখাও ভালো, কারণ প্রসাবের সিটা ফাটা রাখতে পারে। শ্রোতাদেরকে উদ্দেশ্য বলতেছি, বলেন তো প্রস্রাব করতে বসলে আগে দাড়ি থাকে না আগে কাপড় থাকে? প্রসাবের সিটা ফাটা আগে কাপড়ে লাগে না আগে দাড়িতে লাগে? আমাকে শ্রোতাবৃন্দ, প্রস্রাবের সিটা ফাটার ভয়ে যদি দাড়ি ছোট কোটা জায়েজ হয়, তাইলে প্রস্রাব করতে বসার আগে কাপড় চুপড় খুলে উলঙ্গ করে বসাও জায়েজ। শ্রোতা কয় ঠিক। দেখছে, কারণ প্রস্রাব করতে বসলে তো প্রস্রাবের সিটা ফাটা আগে কাপড়ই লাগবে, ঠিক না? কারণ আমার যেটা আছে এটা তো জায়েজ করা দরকার, বোঝেন নাই? অথচ আমার রসুল তিরমিজি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন, স্পষ্ট হাদিস,
আমার উম্মতেরা 24 ঘন্টার মধ্যে যখন ফরজ এবাদতে থাকে, এবাদত বন্দেগীতে থাকে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা গুনাহ লেখা বন্ধ রাখে। কিন্তু একদল উম্মতের আমলনামায় এবাদতের মধ্যে থাকার পরেও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা বন্ধ হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি হবে? আমার নবী বলেন, যারা দাড়িকে কেটে সেটে এক মুষ্টির নিচে রাখবে, এরা যদি আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজেও থাকে, তখনও ফেরেশতারা তাদের আমলনামায় কবিরা গুনাহ লিখতে থাকে। কারণ এরকম এক মুষ্টির নিচে দাড়ি কেটে দাড়ি ছাটাছাটি আসে না নাই? কারে কমু কারে কমু আর কেডায় মানবে কেডায় মানবে না, কোন মুসিবতে পড়ে গেলাম না? অনেকে হুজুর দীক্ষো, অনেকেই তো এই মাসালাও জানে, শাফিঈ মাযহাবের মাসালা, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ মাসালা দিয়ে মাযহাবগত দিক থেকে আলাদা। কিন্তু আপনি এক মাযহাবের একটা নেবেন, আরেক মাযহাবের আরেকটা নেবেন, আরেক মাযহাবের আরেকটা নেবেন, তা তবে না। কি যেই মাযহাব মানবেন পুরোটা মানবেন, যেই ইমাম যা বলছে পুরোটা মানবেন শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আপনি এক মাযহাবের একটা, আরেক মাযহাবের আরেকটা, আরেক মাযহাবের আরেকটা, আরেক মাযহাবের আরেকটা, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। শাফিঈ রাহিমাহুল্লাহ এক মাসালা দিয়েছেন দাড়ি সম্পর্কে, দূর থেকে তার মুখে দাড়ি আছে দেখে বোঝা যায় সে মুসলমান, ব্যাস আলহামদুলিল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। কি মাসালা এরকম না? হ্যাঁ, কিন্তু মাসালার গভীর গতি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কে ছিলেন? বলে ইমামে আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্রের ছাত্র। আর গোড়ারটা মানবেন না পরেরটা মানবেন? চিন্তা করা যায়, কি সুবিধাবাদ জিন্দাবাদ। সব জায়গায় আছে, কোনোটা ছাড়বে না। হ্যাঁ, আপনি যদি ওটা মানেন তো পুরোটা ধরে মানবেন, আপনার কাছে কোনো সমস্যা নাই। দাড়ি রাখতে হবে, আমি নবীর উম্মত। প্রত্যেকটা সেক্টরের এক একটা পোশাক আছে না? আছে না নাই? আপনি কোম্পানিতে চাকরি করেন, এক এক কোম্পানির পোশাক এক এক রকম। হ্যাঁ, ওষুধ কোম্পানির কিছু কোম্পানি আছে যেখানে দাড়ি রাখা হারাম মনে করে তারা, আছে না? বাংলাদেশে এমন কিছু কোম্পানি আছে যেখানে দাড়ি রেখে চাকরি করা যায় না, আছে না? এই তাইলে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের একটা জাতীয় পোশাক আছে না? আছে না নাই? বৌদ্ধদের যেমন জাতীয় পোশাক হলো, খ্রিস্টানদের পোশাক একরকম, বৌদ্ধদের পোশাক আরেক রকম, হিন্দুদের পোশাক আরেক রকম। কি ঠিক না? ওদের জাতীয় পোশাক আছে, লাল শালু পইরা, পৈতা নিয়া, গলায় মালা নিয়া, খালি গায়ে একটা ত্রিশূল নিয়ে হাঁটে। তাদের একটা ধর্মীয় পোশাক আছে। আমাদের ধর্মীয় পোশাক আছে না নাই? আমাদের ধর্মীয় পোশাক কি বলে? টুপি, দাড়ি আর লম্বা জামা। কি এটা মুসলমানের জাতীয় পোশাক? জাতীয় পোশাক, ঠিক না? প্রিয় ভাই, আপনাকে রাস্তাঘাটে দেখলে আল্লাহ তাআলা কোরআনে হিকিমের মধ্যে বলেন লিবাসুত তাকওয়া। ওই পোশাকটা তাকওয়ার পোশাক। কোন পোশাক? তাকওয়ার পোশাক। কোনটা? বলে যেই পোশাক দেখলে আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয়। আল্লাহ এবং রসুলের কথা স্মরণ হয়, এই পোশাকটা হলো আল্লাহর প্রিয় পোশাক, লিবাসুত তাকওয়া। কি ঠিক কিনা? এখন যদি একজন প্যান্ট শার্ট টাই পরে হাইটে যায়, ওরে দেখে তো আমার আল্লাহর কথা খুব স্মরণ হবে। ওই লোকটা খুব আল্লাহওয়ালা রে। হ্যাঁ, ওই লোকটারে দেখে তো আমার রসুলের কথা স্মরণ হবে। আহা, দেখছো রসুলের কত সুন্নতের আমল করে, ওরে বাবা আশিকে রসুল। হ্যাঁ, কিন্তু একজন দাড়ি টুপিওয়ালা লম্বা জামাওয়ালা যদি রাস্তায় দিয়ে হেঁটে যায়, দেখছো ছেলেটা কত ভদ্র, কত বড় আল্লাহওয়ালা। কথা কন না? দেখে বলবে দেখছো কেমন আশিক, এইটুক বয়সে দাড়ি রাখছে রে, মাথায় টুপি, লম্বা দাড়িও, জামাও পরছে।
কি ঠিক কি না? তার মানে বোঝা গেল কি, লিবাসুত তাকুয়া, তাকুয়ার পোশাক কোনটা? টুপি, দাড়ি আর লম্বা জামা। দাড়ি কেমন? বিশ্বাস করবেন না, আমি প্রথম আমার জীবনের মসজিদের ইমামতি করতে গেছি। ওইখানে একজন ডাক্তার আছে, হোমিও ডাক্তার, নাম বলবো না, আবার ওই জায়গার লোকজন পরিচিত থাকতে পারে। তো হিন্দু ডাক্তার, আমি চিনিও না, মুখে সুন্দর চাপদারি, ছোট ছোট। ফজরের নামাজ পড়ে বাজারে চা খাইতে গেছি, নিয়ে গেছে কমিটি প্রথম দিন। ওই ভদ্রলোক চেম্বারে আসার জন্য গাড়ি নিয়ে রওনা করছে, ব্রিজের উপরে দেখিয়ে দিছি আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন বলছে, হুজুর কারে সালাম দেবেন? কয় ভাইজান রে। ওদি হিন্দু। ধর্মিয়া জানেন আপনি হিন্দু মানুষ এত সুন্দর দাঁড়িয়ে রাখে? কয় সত্যি সেই হিন্দু। চিন্তা করা যায়, এত সুন্দর করে চাপদাড়িটা রাখছে। আমাদের কিছু মুসলমান রাখেনি। এই দাড়ি রাখলে কিন্তু বিড়ি খাওয়া যায়, কথা কন না? এই দাড়ি রাখলে কিন্তু দাঁড়ায়ও প্রস্রাব করা যায়, কথা কন না? এই দাড়ি দিয়া কিন্তু বেপরদায়ও চলা যায়, এই দাড়ি নিয়ে কিন্তু পার্কে যাওয়া যায়, কথা কন না? কথা কন না? কিন্তু এরকম লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা টুপি নিয়ে বিড়ি খাওয়া তো দূরের কথা, দাঁড়ায় প্রস্রাব করা তো দূরের কথা, পার্কে যাইতেও ভয় করে, কথা কন? কথা কন? কথা কন? কেমনে বুঝানো, কেমনে? এরপরেও যদি কোন বুঝি নেই, আবার বুঝানোর ক্ষমতা নাই। কি প্রিয় ভাই, বাবা কয় কি বলতে চাও? আমি বলি বাবা কিছু বলতে চাই না, তবে জানতে চাই। বলে কি জানতে চাও? পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথাটা বলা হয় না। বাবা কয় বলতে পারো কোথায় আছে? আমি বললাম বাবা আপনাকে এতগুলো ধর্মের রেফারেন্স তো দিতে পারবো না, তবে আমি বলি আপনি শোনেন। আপনি তাওরাত খুলেন, তাওরাত। কি খুলবে? তাওরাতের মধ্যে তাকায় দেখেন, তাওরাতের মধ্যে আছে ইসলামী শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খুলেন, জবুর বলছে ইসলামী শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি বাইবেল খোলেন, বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামী শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি মুসলমানদের কোরআন খোলেন, কোরআন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। বাবা বলে আমাদের ধর্মগ্রন্থ বেদ কিছু বলে নাই। বলে নিশ্চয়ই। বলে কি বলছে বেদ? বললাম বাবা ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবা বলে মানে কি? ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত করা, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। বাবা বলে কি বলো, তোমার কি আর কোনো কিছু বলার আছে? আমি বললাম বাবা বলার তো অনেক কিছু আছে, আপনি শুনতে পারবেন তো? বলে বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা যেটা সত্যি ধর্ম, যেই ধর্মটা আল্লাহ তাআলার মনোনীত, সেই ধর্মে দীক্ষিত হতে চাই। বাবা বলে তুমি মুসলমান হবা, তাই তো? কি দেখেছ মুসলমানের ভিতরে যে তুমি মুসলমান হবে? আমি বললাম বাবা মুসলমানের ভিতরে দেখেছি রসুলের আদর্শ। কি দেখেছি? রসুলের আদর্শ। বলে তুমি যেই আদর্শ দেখেছো কোথায় দেখেছো? বললাম কোরআন আর হাদিসের ভিতরে। বলে কিতাব? হ্যাঁ হ্যাঁ কিতাব। বলে বাবা কিতাবের মধ্যে যেই আদর্শ তুমি মুসলমানের দেখেছো, বাস্তবে সেই আদর্শ তুমি তালাশ করেও পাবে না। বললাম কেন? বলে মুসলমানরা সেই কিতাবের আদর্শ পালন করে না। কথা বলে বাবার এই কথাটাকে অসময় গুরুত্ব দেই নাই, কিন্তু এখন দেখি হ্যাঁ সত্যিই তাই। মুসলমানদের ভিতরে সেই রসুলের আদর্শ, কিতাবের আদর্শ নাই। বলবেন হুজুর প্রমাণ কি? আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। গত 3 তারিখের ঘটনা বলি। সকালবেলা
মুন্সিগঞ্জে মাহফিল, সরিষাবাড়ি জামালপুর থেকে রওনা করেছি, মির্জাপুর টাঙ্গাইলে এসে কোনো এক পাম্পে তেল নিয়েছি। আমার ট্যাঙ্কি, গাড়ির ট্যাঙ্কিটা হলো 90 লিটারের। যখন পাম্প পর্যন্ত গেছি তখন তো তেল কিছু ছিল না, একবারে কিছু না থাকলেও 1 লিটার, হাফ লিটার তো কমপক্ষে ছিল। ট্যাঙ্কিতে তেল ঢালতে ঢালতে 98.50 মানে 98.5 লিটার তেল ঢাকছে। ট্যাঙ্কি কত লিটারের? 90 লিটারের, ঢুকছে কত? 98.5 লিটার। আমি পাম্পের কর্মচারীকে ডাক দিয়ে বললাম, ভাই ট্যাঙ্কিটা তো আমার 90 লিটারের, 98.5, 98.5 লিটার তেল কোথায় ঢুকালেন? বলে, হুজুর তা তো জানি না, চুরি তো করি নাই। আমি বললাম, ভাই 8.5 লিটার তেল কোথায় দিয়েছেন আমাকে দেখান না। বলে, হুজুর আপনি কি মনে করেন আমরা চুরি করছি? আমি চুরির কথা তো বলি নাই। তখন মনে পড়লো, আরে সেই কাঁঠাল চোরের ঘটনা। কোন চোর জানেন? ঘটনা জানেন? এক এলাকায় কাঁঠাল চুরি হয়েছে। কাঁঠাল গাছের মালিক মোড়লের কাছে সালিশ চাইছে, মোড়ল সাহেব আমার গাছের কাঁঠাল চুরি হয়ে গেছে, এর কিন্তু সালিশ করে দেওয়া লাগবে। বলে, কাঁঠাল চোর ধরা পড়ছে? কয় না। কয় তাহলে সালিশ করবো কেমনে? বলে, কেমনে করবেন জানি না, আমারে যদি আপনার দলে রাখতে চান তো কাঁঠালের সালিশ করে দেওয়া লাগবে। বলে, ঠিক আছে, কি আর করা, যাও 3টার সময় গোটা এলাকায় খবর দাও, 3টার সময় ওই প্রাইমারি স্কুল মাঠে সালিশ হবে। গ্রামের সব লোক ছোট থেকে বুড়ো সব এসে হাজির। মোড়ল মাইকে বলতেছে, আপনাদেরকে কেন ডাকা হয়েছে আপনারা কি জানেন? বলে, কাঁঠাল চোরের সালিশ হবে। তো মোড়ল সাহেব, কাঁঠাল চোর কি ধরা পড়ছে? বলে, না না, ধরা পড়ে নাই। কই তাইলে কেমনে এই কাঁঠাল চোরের সালিশ হবে? বলে, মোড়ল বলে, তোমরা চিন্তা কইরো না, কাঁঠাল যে চুরি করছে এই মজলিসেই সে আছে। কোথায় আছে? এই মজলিসেই আছে। কই তাইলে ধরেন, ধরে আমাদের সালিশ দেখান, সালিশ করেন। কে সেই চোর? বলে যে, সম্মানিত উপস্থিতি, কাঁঠাল যে চুরি করছে এই মজলিসেই আছে, তার মাথায় এখনো কাঁঠালের কষ লেগে আছে। কি লেগে আছে? কষ। কাঁঠাল চোর হাতায় তাড়াতাড়ি করে, সর্বনাশ, ধরা কি পেরিয়ে গেলাম। সব মানুষগুলো চুপচাপ বসে রয়েছে, কিন্তু ওই একজন ব্যক্তি মাথায় হাত নাড়াচ্ছে। মোড়ল বলতেছে, ওই দেখো চোর, ওই যে চোর, ওই যে, ধরো ধরো ওইটারে ধরো। চোর বলতেছে, মোড়ল সাহেব আমি চুরি টুরি করি নাই। মাথায় হাত দিলি কে? কয় দেখলাম যে মাথায় আছে কিনা। তা আমি তো বলি নাই 8.5 লিটার তেল তোমরা চুরি করছো, আমি বলছি 8.5 লিটার তেল তোমরা কোথায় দিছো। কি? আমি যখন ভোক্তা অধিদপ্তরে ফোন দেব, ফোন দেওয়ার জন্য ফোন বের করছি, বলে, হুজুর একটু দাঁড়ান না। মালিকরে ফোন দিছে, কয় মালিক সর্বনাশ ঘটে গেছে। কি? কয় এই ঘটনা, 90 লিটারের ট্যাঙ্কিতে 90.5 লিটার তেল চলে গেছে। এখন তো ভোক্তা অধিদপ্তরে ফোন দেওয়ার জন্য তিনি নম্বর বের করছে, মোবাইল বের করছে, ভোক্তা অধিদপ্তরে ফোন দিবে। কি করবো? কয় ফোনটা হুজুরের কাছে দেন। আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর আসলে যেটা সেট করছি, সেট করার পরে আমরা তো আর চেক টেক করি নাই, এতদিন কেউ কমপ্লেনও করে নাই, আপনি এই প্রথম কমপ্লেন করছেন, তো ইঞ্জিনিয়ার এটা সেট করে দিয়ে গেছে, ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কথা বলি, আপনি আজকের মতো ওই টাকা দিয়ে যান, মোবাইল নম্বরটা দিয়ে যান, যদি এই মেশিনের সমস্যা থাকে আপনার টাকা ফেরত পাঠানো হবে। আমি কই, ভাই তাহলে আমি ভোক্তা অধিদপ্তরে ফোন দিয়া মেশিনটাই সিলগালা করে দিই, ইঞ্জিনিয়ারটাকে যেদিন ঠিক করবেন আমি নম্বর দিয়ে যাচ্ছি, আমারে ফোন দিয়ে আমি বাকি টাকাটা পাঠাই দেব। কি? মালিক বলতেছে কর্মচারীর কাছে ফোনটা দেন। ফোন দেওয়ার পরে কয়, হুজুরের কও বাড়তি যে তেলটা ঢুকছে ওইটার টাকা নেওয়ার দরকার নাই, আপনি বাকি টাকাটা দিয়ে যাবেন। এটা নি মুসলমানের আদর্শ? বাবাই কয়, বাবা তুই যে আদর্শের বয়ান শোনাইতেছ, এই আদর্শ তুমি মুসলমানদের মধ্যে পাবে না, এই আদর্শ মুসলমানের মধ্যে পাবে না। মুসলমানরা সেই আদর্শ বাস্তবায়ন করে না। কি বেজার হইলেন? কষ্ট পাইছেন? পাইলেও কিছু করার নাই। যখন এরকম উল্টা পাল্টা দেখি তখন বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা আগেই সতর্ক করেছিলেন,
কি ঠিক কিনা প্রিয় ভাই? এজন্য বলি, বাবাকে বলতেছিলাম, বাবা ইসলাম গ্রহণ করব। বাবা তুমি কি দেখে ইসলাম গ্রহণ করতে চাও? আমি বললাম রসুলের আদর্শ দেখি। বলে তুমি যেই রসুলের আদর্শে আদর্শিত হতে চাও, সেই রসুলের আদর্শ জমিনে তুমি পাবে না, মুসলমানের মধ্যে তুমি পাবে না। এরা সেই আদর্শ বাস্তবায়ন করে না। আজ যদি পৃথিবীর জমিনে মুসলমানরা তার রসুলের আদর্শ বাস্তবায়ন করত, পৃথিবীর জমিনে অমুসলিম থাকতো না।